হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোতা পাখির রান্নাঘরে। আজকে আমি রান্না করছি গোটা গোটা তেল পটল। সেই জন্য আমি এই যে পটলগুলোকে এরকম করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে তার সঙ্গে আমি এই যে মশলা করে নিয়েছি, এতে কি কি আছে আমি সব শিলে বেটে নিয়েছি। এতে একটুখানি জিরে গুঁড়ো, অল্প টমেটো, দুটো কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে আছে কাজু বাটা আর কিশমিশ, আর একটু ফোঁটা আদা, এই দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে আমি মশলা, তার সঙ্গে নুন আর চিনি আর আন্দাজ করে একটু হলুদ দেবো এতে। দিয়ে আমি এই মশলা এইটা তেল পটল রান্না করব। কেমন করে রান্না করব দেখুন। এই যে কড়াইতে আমি তেলের ওপরে, এই পটল ভাজা তেলের ওপরে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আস্তে করে মশলাটা ঢেলে দেবো। যেহেতু আমি আগে করে নিয়েছি, পটলটা ভেজে নিয়েছি, অত আমি দেখাতে পারছি না, যেহেতু আমি একা একা ভিডিওটা বানাচ্ছি। এইসব বাটাটা আমি একসঙ্গে তেলের পরে দিয়ে দিলাম। এই পটল ভাজা তেলের উপরেই আমি মশলাটাকে দিয়েছি। দেখুন, নুন চিনি সব আমি এতে একসঙ্গে করে দিলাম। মশলাটা আস্তে আস্তে কষাতে থাকবো। এই যে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দেব। যেহেতু কাজু দিয়েছি, এই জন্য হলুদের পরিমাণটা একটু কমই দেব। অল্প করে হলুদ দিলাম। এর সঙ্গে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেব। একা একা করা ঠিক করে ধরাও যায় না। এর সঙ্গে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম রং হওয়ার জন্য। বেশি ঝাল হবে না, অল্পই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আসবে। দেখুন, মশলা দিতে দিতে এই যে তেল ছেড়ে গেছে মশলা থেকে, তেল ছেড়ে গেছে। এবার এতে আমি আস্তে করে একটুখানি যে থালাতে আমি মশলাটা তুলে রেখেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একদম আস্তে করে দিয়েছি গ্যাস, দিয়ে যে কষাচ্ছি। কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এক্ষুনি আমি ঢাকা তুলে দেব। আমার এই তোতা পাখির রান্নাঘরে আমার এই পটল, তেল পটল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি একা একা বানাচ্ছি বলে ভিডিওটা হয়তো সেরকম ভালো হবে না, আপনারা দেখবেন বন্ধুরা, যদি ভালো লাগে তবে করবেন। আর রান্নাটা বাড়িতে করে দেখবেন, এরকমভাবে গরম গরম ভাত দিয়ে আপনি পরোটা দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়ে তো খুবই ভালো লাগবে খেতে। যদি এটা নিরামিষ রান্না, আজকে শনিবার, আমার নিরামিষ রান্না। নিরামিষ রান্নায় আমি এটাই রান্না করছি আজকে দুপুরে খাবার জন্য। আরও রান্না হয়েছে, কিন্তু আমি এই রান্নাটা আপনাদেরকে দেখালাম। আর এটা আমি নামানোর সময় আপনাদের বলে রাখছি, নামানোর সময় আমি এতে একটু গরম মশলা, অল্প ঘি
আর একটু ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে আপনাদেরকে দেখাবো তখন। এখন আমি এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি, যে গোটা গোটা ভেজে রাখা পটলগুলো। এই যে একটা একটা করে পটল, কত বড় বড় পটল দেখেছেন বন্ধুরা? এই দেখুন, আমি বেশি পটল দেইনি, সেই জন্য আমার অল্প অল্প মশলা। আপনারা যেমন খাবেন সেইভাবে পটল দেবেন, সেইভাবে মশলা ঝাল সব দেবেন, দিয়ে আপনারা করবেন। এতে আমি আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলার গন্ধটা, কাঁচা গন্ধও চলে যাবে আর পটলটাও হালকা তেল তেল ভাসবে। যেহেতু তেল পটল, একটু তেল লাগবে এতে, অল্প একটু তেল দিয়েই আমি করেছি, কেননা বেশি তেল খাওয়া ঠিক না, তাও আমি অল্প তেলেই করলাম। আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারবেন। এইভাবে আমার রান্নাটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে হবে। হয়ে গেলে আমি এতে ঘি, গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে আপনাদের শেষটা দেখাবো। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখুন, এর মধ্যে আমি নামানোর সময় কি কি দিয়েছি আপনাদেরকে বললামই, যে নামানোর আগে আমি এটাকে হওয়ার আগে ঘি, একটু গরম মশলা আর একটু ধনেপাতা এই যে ওপর থেকে দিয়েছি। রান্নাটা এরকমই হবে, গ্রেভি গ্রেভি অল্প, খেতে ভারী চমৎকার হয়। হ্যাঁ, দেখুন আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে করে খাবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কমেন্টে জানাবেন, কেননা যেহেতু আমি একা একাই ভিডিও বানাই আর দেখাই, সেই জন্যে। ততক্ষণের জন্যে টাটা।